ফলহারিণী অমাবস্যার বিশেষ তিথিতে আমি চলে এসেছিলাম নৈহাটির বড়মা দর্শন করতে। আর এখানে এসে দেখি ভয়ঙ্কর ভিড়। প্রিয় বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্য এবং এই অমাবস্যার গুরুত্ব কী আছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি নৈহাটির গঙ্গার তীরে। আর এখানে দেখতেই পাচ্ছেন বেশিরভাগ মায়েদেরই দর্শন করতে পাবেন এখানে, যারা কিন্তু তাদের মনের কামনা পূরণ করার জন্য তারা কিন্তু গঙ্গা থেকে স্নান করে ঠিক এইভাবে এই গঙ্গার তীর থেকে কিন্তু গণ্ডি কাটতে কাটতে বড়মার মন্দির পর্যন্ত যায়। প্রিয় বন্ধুরা, এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম্যটাই বা কী আছে? কথিতে আছে যে এই বিশেষ দিনে মা এই ধরাধামে আসেন এবং ভক্তদের মনের কামনা তিনি পূরণ করেন। তার জন্য প্রত্যেক ভক্তরাই এই বিশেষ দিনে কিন্তু খুব সুন্দর জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো এবং আরাধনা করে থাকেন। আপনারা যদি বড়মা দর্শন করতে আসেন তাহলে ঠিক দেখতে পাবেন। এছাড়া আপনারা তারাপীঠ এবং দক্ষিণেশ্বরে গেলে পরেও কিন্তু ঠিক এর থেকেও জাঁকজমকপূর্ণভাবে আপনারা দর্শন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই বিশেষ দিনে মায়ের পুজো কেমনভাবে করতে হয়। আপনার প্রিয় ফল দিয়ে কিন্তু মায়ের পুজো আপনি করতে পারেন। যেমন ধরুন, এখনের যে মরশুমির বিভিন্ন রকমের ফল হয়ে থাকে সেই ফল দিয়ে কিন্তু মায়ের পুজো করতে পারেন। মাকে কিন্তু এই দিন ফুল দিয়ে নয়, ফলের বিভিন্ন সমারোহ দিয়ে মাকে কিন্তু এই দিন সাজানো হয়। তার জন্য এই দিনের মাহাত্ম্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি মায়ের কাছে কিছু মানত করেছেন, সেই মানতটা আপনার পূরণ হবার জন্য আপনি সেই মানতটা করেছেন। ধরুন আপনার ছেলে চাকরি এবং ধরুন আপনার বিজনেসের ডেভেলপ। সাধারণত জড়জাগতিক মানুষ এই ধরনেরই চাওয়া পাওয়া থেকে থাকে। কিন্তু আপনারা যারা বৈষ্ণব, যারা কৃষ্ণ ভক্ত, তারা মায়ের কাছ থেকে শুধুমাত্র কৃষ্ণ ভক্তি চেয়ে নেওয়াটাই বেটার। তো যাই হোক, আমি আজ ওই প্রসঙ্গে নাইবা গেলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা মায়ের কাছে মানত করতে চান, ঠিক আপনার সব থেকে প্রিয় ফল এমনটা নয় যে আপনি যে ফলটা পছন্দ করেন না সেই ফলটা দিয়েই মায়ের পুজো দেবেন, এমনটা কিন্তু নয়। মাকে আপনার সব থেকে প্রিয় ফলটা কিন্তু মাকে আপনি নিবেদন করতে পারেন এবং ভোগ নিবেদন করার পর সেই ফলটাকে কিন্তু আপনার গৃহে খুব যত্ন করে রেখে দিতে পারেন। এবং রেখে দেওয়ার পর তারপর যদি আপনার 1 বছরের মধ্যে আপনার মনের কামনা যদি পূর্ণ হয়, সেই ফলটি আপনি গঙ্গায় দিয়ে আপনি কিন্তু সেই ফলটি খেতে পারেন। যে ফলটি আপনি 1 বছরের জন্য রেখে দিয়েছেন সেই ফলটি কিন্তু নয়, সেই ফলটি আপনি বিসর্জন দিতে পারেন। কিন্তু ধরুন আপনি আপনার খুব প্রিয় ফল, আপনি আম দিয়ে মাকে পুজো দিলেন। সেই আমটাকে কি করবেন, 1 বছরের জন্য আপনি কিন্তু সেই আমটি আর খেতে পারবেন না। 1 বছর পর আপনার মনের কামনা পূর্ণ হলে তবেই কিন্তু আপনি সেই ফলটি খেতে পারবেন। মনে রাখবেন, সেই ফলটি হতে হবে আপনার খুবই প্রিয়। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মায়েরা কত সুন্দর গণ্ডি কেটে কেটে ঠিক এইভাবে গঙ্গার তীর থেকে এই গরমের মধ্যে এই উষ্ণ প্রবাহ, যেখানে আমরা সাধারণত ফ্যানের তলায় এসিতে বসে আমরা কাটাতে পারছি না, সেখানে মায়েরা নিজের মনের কামনা বাসনা পূরণ করার জন্য ঠিক মায়ের কাছে এইভাবেই চলে যাচ্ছে। তো মায়ের কাছে দেখুন ভক্তি এবং শ্রদ্ধা মা আপনার কাছ থেকে চেয়ে থাকে। তো মাকে আপনি যদি এরকমভাবে কষ্ট বা এরকম কিছু আপনি যদি প্রমোট করিয়ে আপনি যদি ভাবেন যে মা আপনার মনের ইচ্ছা পূরণ করবেন আর এই কাজটি করার পর আপনি বিভিন্ন পাপ কাজের সঙ্গে লিপ্ত হয়ে যাবেন, তাহলে ভাববেন না মা আপনার মনের কামনা পূরণ করবেন। কারণ মা সর্বদাই আমাদের দিকে নজর রাখছেন। তো মা হচ্ছে আমাদের প্রত্যেকেরই, তিনি হচ্ছে আমাদের সৃষ্টির প্রতীক। তো প্রিয় বন্ধুরা, তো প্রত্যেকেই আমরা এই ফলহারিণী অমাবস্যা আপনারা পালন করতে পারেন এবং যারা বৈষ্ণব রয়েছেন তারাও এটি পালন করতে পারেন এবং মায়ের কাছ থেকে সেই একই কথা কৃষ্ণ ভক্তি আপনারা চেয়ে নিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু নৈহাটির বড়মায় কিন্তু বেশ ভিড় ছিল। তো কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি ঠিক বড়মার মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে, ধর্ম হোক যার যার, বড়মা হোক সবার। এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের আচরণ, আমাদের সনাতন ধর্মের সৃষ্টি এবং সনাতন ধর্মের সৌজন্যতা। এটি হয়তো অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো ধর্মে আপনি হয়তো পাবেন না। তো দেখতেই পাচ্ছেন কত ভিড় এই বড়মার মন্দিরের সামনে। যদিও বা লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা হোক সবার, কিন্তু এখানে কিন্তু শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বী মানুষরাই কিন্তু এখানে আসেন মায়ের আরাধনা করতে। তো যদিও বা অন্য ধর্মাবলম্বী মানুষ আসে কিনা আমার জানা নেই। তো যাই হোক,
তো আপনারা যারা নৈহাটির বড় মার পুজো দিতে চান বা বছরের প্রত্যেকটা দিনই কিন্তু বড় মার কিন্তু ভালোই ভিড় হয়, আর বিশেষ বিশেষ দিন আমাবস্যা এবং বড় মার যে পুজোর দিন সপ্তাহের একটা দিন সেদিন কিন্তু ভীষণ ভিড় হয়। আর আপনারা যারা মানসিক পুজো করতে চান, মানে বিভিন্ন মানত আপনার দ্বারা পূরণ হয়, তো ট্রাস্টের সঙ্গে অবশ্যই আপনারা কথা বলবেন আর কথা বলে আপনারা পুজোর ব্যবস্থা করবেন। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়টাই না আজ হয়েছিল। আর ভক্তদের দেখতেই পাচ্ছে এখানে কিন্তু ধূপ আগরবাতি এরকম অনেক কিছু বড় মাকে নিবেদন করেন। আর আপনারা যারা কালী পুজোর সময় আসবেন এই বড় মাকে দর্শন করতে, আপনারা ট্রাই করবেন একটু সকাল সকাল আসার, তাহলে ভিড়টা একটু কম থাকে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই নৈহাটির বড় মা কিন্তু সেজে ওঠে নিজের রূপে, এবং এখানে যে ভিড়টা কিন্তু মানে দুর্দান্ত, পা ফেলার জায়গা হয় না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই নৈহাটির বড় মাকে দর্শন করতে আসবেন এবং আপনারা যদি চান পুজো দিতে, অবশ্যই বাড়ি থেকে সমগ্র ডালা আপনারা সাজিয়ে নিয়ে আসতে পারেন। তাছাড়া এই স্থানে এসেও আপনারা কিন্তু ডালা এইভাবে কিন্তু আপনারা কিনতে পারেন, এখানে কিন্তু সে ব্যবস্থাটাও আছে। আর পুজোর বিশেষ বিশেষ দিনে এখানে কিন্তু জবা ফুলের মালা এবং পুজোর সামগ্রী বেশ চড়া দামেই আপনাকে কিনতে হবে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে বাড়ি থেকে নিয়ে আসার, আর যদি না আনতে পারেন তাহলে এই স্থান থেকে আপনারা সংগ্রহ করতেই পারেন। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন। আর বড় মাকে দর্শন করাতে আমি সাধারণত, আমি কেন, কেউই পারবে না, কেননা বড় মার মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই। কিন্তু আপনি যদি ভিভিআইপি হন তবে অবশ্যই ক্যামেরা অ্যালাউ আছে, এবং বড় মার সঙ্গে সেলফি পর্যন্ত আপনি তুলতে পারবেন। এটি নিয়ে কিন্তু সোশ্যাল সাইডে অনেক তর্ক বিতর্ক এবং অনেক মত হয়েছিল। তো আমি সাধারণত এই ট্রাস্টের কাছে বিনম্র অনুরোধ করি, প্রত্যেকের জন্য নিয়ম একটাই রাখা উচিত, কেননা মায়ের মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ না করাই উচিত, কেননা ওখানে ভক্তির জায়গা। ওখানে যদি ক্যামেরা অ্যালাউ করা হয়, কারণ প্রত্যেকে ভক্তির থেকে শো অফটা বেশি হয়ে যাবে। তো আপনারা আসুন, মাকে দর্শন করুন, পুজো অর্চনা করুন। আমি তো চাই যে সনাতন ধর্ম এইভাবেই জেগে উঠুক, ভারতবর্ষ কেন পৃথিবীর বুকে সনাতন ধর্মের ডঙ্কা এইভাবে বেজে উঠুক। তো প্রিয় বন্ধুরা, সনাতন ধর্মটাকে রক্ষা করার দায়িত্ব সাধু সন্তদের শুধুমাত্র নয়, আমাদের প্রত্যেকেরই। এই যে মানে পাপ হারিনি ফল হারিনি আমাবস্যার এই বিশেষ তিথিতে একদিন পুজো দিলাম আর বাকি দিনগুলো র্যাম চললাম, এমনটা করলে কিন্তু হবে না। মায়ের পুজো করুন আর বাবার পুজোই করুন, প্রত্যেক কৃষ্ণের পুজোই করুন, যেটাই করুন আপনি খুব শ্রদ্ধার সঙ্গে, বিনম্রতার সঙ্গে, এবং সেটা যেন আপনার একটা অভ্যাসে পরিণত হয়। প্রিয় বন্ধুরা, আসুন আমরা আবার মিলেমিশে একত্রিত হই এবং একত্রিত হয়ে আমাদের সনাতন ধর্মটাকে খুব সুন্দরভাবে আবারও সাজিয়ে তুলি। প্রিয় বন্ধুরা, দিনে দিনে আমাদের সনাতন ধর্মের রেশ যেন কেটে যাচ্ছে। আমাদের যারা বাড়ির বাচ্চারা রয়েছে তারা কিন্তু সনাতন ধর্ম থেকে সত্যি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কিন্তু আমাদের মা এবং আমাদের বাড়ির লোকজনরাই। তো আমাদের প্রত্যেকেরই বাড়ির বাচ্চাদের সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করুন। শিক্ষার সঙ্গে সঙ্গে অবশ্যই সনাতন ধর্মের শিক্ষা মানে পড়ান, গীতা এবং আমাদের বিভিন্ন শাস্ত্রীয় গ্রন্থ সেগুলো অবশ্যই পড়ান একটু অবসর টাইমে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের মায়েদের কাছে আমার বিনম্র অনুরোধ, সোশ্যাল সাইডে, ফোনে এবং বিভিন্ন রিলস বা বিভিন্ন রকমভাবে ভিডিওগ্রাফির থেকে একটু দূরে সরে গিয়ে সন্তানকে মানুষের মতন মানুষ করুন। অবশ্যই করুন, সেসবও করুন, অবশ্যই করুন, কিন্তু সেই সময়টা অবশ্যই আপনাদের পার্ট টাইমে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড় হয়েছে বড় মার আজ এই বিশেষ দিনে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা বিশেষ বিশেষ দিনে আপনারা এই স্থানে আসতে চাইছেন বা বিভিন্ন ধর্মীয় স্থানে আপনারা যেতে চাইছেন, অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, না হলে কিন্তু এতটাই ভিড়ের সম্মুখীন আপনাদের হতে হবে। কেননা আমাদের সনাতনী ভাইয়েরা এখন জেগেছে, কারণ বিভিন্ন ধর্মীয় স্থানে ঠিক এমনটাই ভিড় হচ্ছে। একটা সময় ছিল শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে বছরের বিশেষ বিশেষ সময় ভিড় হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো। বছরের প্রত্যেকটা দিন আগে এমন হতো যে স্যাটারডে সানডেতে একটু ভিড় হতো, কিন্তু এখন সোম থেকে রবি এবং জানুয়ারি থেকে একদম ডিসেম্বর পর্যন্ত র্যাম ভিড় হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কেদারনাথে এবছর কী পরিমাণে ভিড় হয়েছে। কেদারনাথ বলুন, অমরনাথ বলুন, বদ্রীনাথ বলুন, যে স্থানে বলুন, ঠিক এই এমনভাবেই কিন্তু ভগবানের বিভিন্ন স্থানে কিন্তু ঠিক এইভাবেই ভিড় হচ্ছে।
তো প্রিয় বন্ধুরা, দেখতেই পেলেন যে এই নৈহাটির বড়মার মন্দিরে এই ফলহারিণী অমাবস্যায় কতটাই ভিড় হচ্ছে। তো আপনারা যারা আসতে চাইছেন বা পরবর্তী বছর বা অন্য কোনো দিন আসতে চাইছেন, তারা কেমনভাবে আসবেন? তারা তো ম্যাক্সিমাম মানুষ নৈহাটির বড়মাকে চেনে, আমার আর নতুন করে বলার কিছু নেই। তো তাও যারা আসেননি কখনো বা আসতে চাইছেন, কেমনভাবে আসবেন তাদেরকে একটু বলে দিই। আপনারা যে যেখান থেকেই আসেন কিনা, নৈহাটি স্টেশনে আপনাকে নামতে হবে। সে আপনি গেদে থেকেই আসুন, শিয়ালদা থেকে আসুন, আর শান্তিপুর থেকে আসুন, আর এইদিকে শিয়ালদা থেকে আসুন, যে কোনো স্থান থেকে আপনাকে প্রথম নৈহাটি স্টেশনে আসতে হবে। নৈহাটি স্টেশন থেকে নেমে আপনাকে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 12 মিনিট টাইম লাগবে, এর বেশি খুব একটা লাগবে না, খুব বেশি হলে 15 মিনিট লাগতে পারে। তো প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু পায়ে হেঁটেই এই নৈহাটির বড়মার মন্দিরে আপনারা আসতে পারেন। আর যদি আপনারা চান যে পায়ে হেঁটে আসবেন না এই গরমের মধ্যে, আপনারা টোটো পেয়ে যাবেন, টোটোতে 10 টাকা নেবে। আপনারা প্রথমে সরাসরি বড়মার মন্দিরে আসতে পারেন, বড়মার মন্দিরে না এসে আপনারা ডিরেক্ট গঙ্গাতে চলে আসতে পারেন, গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে এসে আগে গঙ্গা স্নান করে নিলেন, তারপর না হয় মায়ের দর্শনটা করলেন। কেননা গঙ্গার কাছে এসে গঙ্গাকে স্পর্শ না করলে মা কেন, তার দিকে অন্য কেউ তাকাবে না। তো আপনারা ভাবছেন যে ভিভিআইপি পাস নিয়ে আমরা ঢুকবো, মাকে দর্শন করব আর বেরিয়ে যাব। আর আপনারা যারা ধাক্কা খেয়ে মাকে দর্শন করছেন, আপনারা ভাবছেন যে আপনারা কত পাপী যে ধাক্কা খেয়ে মার দর্শন একটুও পেলেন না, অল্প একটু পেলেন। আর ভিভিআইপি তারা দেখো কত পুণ্যবান, তারা মার সামনে বসে পুজো দিচ্ছে, কত আরাধনা করছে, তাদের কত ভক্তি। বিশ্বাস করুন, তার দিক থেকে মা পুরো সুইপ করে আপনার জন্য অপেক্ষা করছে। আপনারা যারা ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করছে, বিশ্বাস করুন, মা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যাবেন, ওই একটা পলক দেখলেন, বুঝতে পারলেন যে আপনার জন্য কিন্তু মা রয়েছে। আর যাদের দেখবেন ভিভিআইপি সামনে বসে আছেন, মা কিন্তু তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে, যারা লাইনে দাঁড়িয়ে আছে হাজার জনার পেছনে ভিড় ঠেলে সকাল থেকে উপবাস করে মায়ের দর্শন করার জন্য, মা কিন্তু তার অপেক্ষাই করছে। তো আপনারা মন খারাপ করবেন না, আসুন দর্শন করুন। হয়তো অল্প টাইমের জন্য মাকে দর্শন করতে পারবেন, কিন্তু দর্শন করতে পারবেন। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো দেখতেই পাচ্ছেন ফল হারিণী একাদশীতে কত মানুষ ফল ভগবানকে ডোনেট করেছে, মাকে ডোনেট করেছে, এবং অনেকেই আছে আলতা, শাড়ি, অনেক কিছু ডোনেশন করে। তো আপনারা হয়তো ভাববেন যে এত কিছু মাকে ডোনেশন করছি, কি সঠিক জায়গায় যাচ্ছে কি যাচ্ছে না, এটা ভাবার কোনো প্রশ্নই আসে না। আপনার দেওয়ার প্রয়োজন, আপনি মন থেকে দেবেন, আর বাকিটা না হয় মায়ের হাতেই ছেড়ে দিন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় বড়মা কি জয়, বড়মার জয় হোক। বড়মা আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। হরে কৃষ্ণা, জয় বড়মা।